একুশের গল্প গদ্যের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। জহির রায়হান কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। জহির রায়হান কত সালে নিখোঁজ হন? ১৯৭২ সালে। একুশের গল্প নামক ছোট গল্পে তপুকে ফিরে পাওয়া অসম্ভব ছিল কেন? তপু শহীদ হয়েছিল বলে। একুশের গল্প নামক ছোট গল্পে কে ছাত্রাবাসে এসে গড়াগড়ি দিয়ে তপুর জন্য অনেক কান্নাকাটি করেছিলেন? তপুর মা। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর বউয়ের কথা জানতে চাওয়ায় কে মুখ বাঁকালো? রাহাত। একুশের গল্প নামক ছোট গল্পের তপু চরিত্রটি কেমন? কাল্পনিক। একুশের গল্প নামক ছোট গল্পে বিড়বিড় করে কথা বলেছিল কে? নাজিম। একুশের গল্প নামক ছোট গল্পে তপু কয় বছর পর সহপাঠীদের মাঝে ফিরে এসেছিল? 4 বছর। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর স্ত্রীর নাম কি? রেনু। একুশের গল্প নামক ছোট গল্পে কে কাউকে কথা বলার সুযোগ দিত না? তপু। একুশের গল্প নামক ছোট গল্পে আজকাল রুনি কি করছে? রাজনীতি। একুশের গল্প নামক ছোট গল্পে অমন মোষের মতো ঘুমোচ্ছ কেন, ওঠো উক্তিটি কার? তপুর। একুশের গল্প নামক ছোট গল্পে কোন সময়টা তপুদের বেশ আমোদ ফুর্তিতে কাটত? বিকেলটা। একুশের গল্প নামক ছোট গল্পে ভোর হতে ক্রুদ্ধ ছেলে বুড়োরা কোন দাবিতে মিছিলের জন্য সমবেত হয়েছিল? রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। একুশের গল্প নামক ছোট গল্পে টলটলে চোখ নিয়ে রেনু ফিরে এসেছিল কেন? ব্যর্থ হয়ে। কলেজে ভর্তি হওয়ার কতদিন পর তপু রেনুকে বিয়ে করে? বছরখানেক। একুশে গল্প নামক ছোট গল্পে উল্লেখিত আপেল রঙের মেয়েটা কে? রেনু। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর কোন শখটি পূরণ হয়নি? মিলিটারিতে যাওয়ার। একুশের গল্প নামক ছোট গল্পে আমরা এতটুকু নড়লাম না, বাধা দিতে পারলাম না, কে বলেছিল? গল্পকথক। একুশের গল্প নামক ছোট গল্পে স্বপ্নালু চোখের স্বপ্ন নাপ্ত তার, কার? তপুর। বার্নার্ড শ কে ছিলেন? আইরিশ নাট্যকার। একুশের গল্প নামক ছোট গল্পের মূল বিষয় কি? ভাষা আন্দোলন। জহির রায়হান যে বইগুলো লিখেছেন, আরেক ফাল্গুন ও বরফ গলা নদী। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর বরাত মন্দ, কারণ সে ছিল জন্মখোরা। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর বন্ধুরা তার কঙ্কালটি শনাক্ত করেছিল যা দেখে? কপালের মাঝখানে ফুটো, বাম পাটা ডান পায়ের চেয়ে 2 ইঞ্চি ছোট। তপুর সঙ্গে ভাষা আন্দোলনের বাস্তব চরিত্রের সাদৃশ্য হল রফিক ও জব্বারের, বরকত ও সালামের। একুশের গল্প নামক ছোট গল্পের বিষয়বস্তু অনুসারে তপু ছিল দেশপ্রেমিক ও ভাষাপ্রেমিক। ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার। এখানে চোখের ভাষা বলতে বোঝানো হয়েছে কি? স্কেলিটনের স্কালটা তপুর সে বিষয়ে রাহাতের নিশ্চয়তা। জহির রায়হানের জন্ম কত সালে? 1935 সালে। জহির রায়হান ফেনী জেলায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? মজুপুর। আরেক ফাল্গুন উপন্যাস গ্রন্থটি কার লেখা? জহির রায়হানের। একুশের গল্প নামক ছোট গল্পের সহপাঠীরা কাকে ফিরে পেয়েছিল? তপু। একুশের গল্প নামক ছোট গল্পে রাষ্ট্রভাষা আন্দোলনের ঘটনা কিভাবে প্রতিফলিত হয়েছে? তপুর মাধ্যমে। একুশের গল্প নামক ছোট গল্পে এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না, কেন? কঙ্কাল বলে। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর সহপাঠীর নাম কি? রাহাত।
একুশের গল্প নামক ছোট গল্পে তপুর স্ত্রী রেনুর খোঁজ পাওয়া যায়নি কেন? সে বিয়ে করে অন্যত্র চলে গিয়েছিল বলে। একুশের গল্প নামক ছোট গল্পে সহপাঠীদের মধ্যে সবার চেয়ে ছোট ছিল কে? তপু। একুশের গল্প নামক ছোট গল্পে রেনু বিয়ের আগে তপুর কি ছিল? আত্মীয়া। একুশের গল্প নামক ছোট গল্পের তপু এককালে কি হতে চেয়েছিল? মিলিটারি। একুশের গল্প নামক ছোট গল্পে কে ভোরে সবার ঘুম ভাঙিয়ে চা তৈরি করত? তপু। একুশের গল্প নামক ছোট গল্পের তপুরা মাঝে মাঝে কোথায় বেড়াতে যেত? স্কাটনে। একুশের গল্প নামক ছোট গল্পে কবি হতে যাব কেন তপু কার কথার উত্তরে বলেছিল? রাহাতের। একুশের গল্প নামক ছোট গল্পে তপুকে মিছিলে যেতে বাধা দিয়েছিল কে? রেনু। একুশের গল্প নামক ছোট গল্পে কি ব্যাপার আপনি এমন করছেন কেন? ভয়ের কিছু নেই, আপনি বাড়ি যান, কে বলেছিল? গল্পকথক। দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল। একুশের গল্প ছোট গল্পে কার দেহ কেন জমে গিয়েছিল? তপুর মৃত্যুতে। একুশের গল্প নামক ছোট গল্পে রেনু সহপাঠীদের সঙ্গে কোনো কথা বলেনি কেন? অভিমানে। একুশের গল্প নামক ছোট গল্পে আমরা ছিলাম তিনজন, আমি, তপু আর রাহাত। এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? গল্পকথকের। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লাইনটিতে নিচের কোন রচনার ভাব প্রতিফলিত হয়েছে? একুশের গল্প। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর প্রিয় বিষয় কি ছিল? গল্প বলা। একুশের গল্প নামক ছোট গল্পে তোমরা দেখো আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না, এতে তপুর কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? সাধারণ জীবনযাত্রার প্রতি ভালোবাসা। একুশের গল্প নামক ছোট গল্পে বাড়ি যেতে হয় আপনি যান, ও যাবে না, কথাটি কে বলেছিল? রাহাত। একুশের গল্প নামক ছোট গল্পে তপুদের মিছিল কোথায় এলে হঠাৎ লোকগুলো চিৎকার করে পালাতে থাকে? হাইকোর্টের মোড়ে। একুশের গল্প নামক ছোট গল্পে পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফরোয়া নেমেছিল, কোন প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে? তপুর মৃত্যুতে তার স্ত্রীর প্রতিক্রিয়া প্রসঙ্গে। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর ফিরে আসার মধ্যে একুশের গল্পের কোন বিষয়ের ইঙ্গিত ফুটে উঠেছে? শহীদের অমরত্ব। জর্জ বার্নার্ড শ কোন সাহিত্যের বিখ্যাত নাট্যকার? আইরিশ। 1952 সালের ভাষা আন্দোলনের বাস্তব প্রতিফলন ঘটেছে একুশের গল্পে। জহির রায়হানের জন্ম তারিখ কোনটি? 19 আগস্ট। জহির রায়হান কোন জেলায় জন্মগ্রহণ করেন? ফেনী। জহির রায়হান কি হিসেবে অসামান্য খ্যাতি অর্জন করেছিলেন? চলচ্চিত্রকার। জহির রায়হানের কণ্ঠ কিসের বিরুদ্ধে বলিষ্ঠ ছিল? নানা বৈষম্য ও অসঙ্গতির। জহির রায়হানের পরিণতি সম্পর্কে কোনটি সঠিক? তিনি নিখোঁজ হন। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর মাকে পাওয়া যায়নি কেন? তিনি মারা গিয়েছেন। একুশের গল্প নামক ছোট গল্পে কোন দেশের কথা বলা আছে? বিলেত। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর কি স্বপ্ন ছিল? গায়ে চলে যাবে। একুশের গল্প নামক ছোট গল্পে সবুজ ছড়ানো মাঠটিতে অগণিত লোক ভিড় করেছিল কেন? ভাষা আন্দোলনের জন্য। একুশের গল্প নামক ছোট গল্পে তপু গল্পকথককে হাত ধরে টান দিয়েছিল কেন? মিছিলে যোগ দেওয়ার জন্য। একুশের গল্প নামক ছোট গল্পে তপুর প্লেকার্ডটায় কি কালির লেখা ছিল? লাল। একুশের গল্প নামক ছোট গল্পে প্লেকার্ড সহ তপু মাটিতে লুটিয়ে পড়েছিল কেন? গুলিবিদ্ধ হওয়ায়। একুশের গল্প নামক ছোট গল্পে কয়জন মিলিটারি
ছুটে এসে তপুর লাশটি নিয়ে গিয়েছিল। 2 জন। 21-এর গল্প নামক ছোট গল্পে পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার। কার? রেনুর। 21-এর গল্প নামক ছোট গল্পে বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর। এখানে ওর বলতে কাকে বোঝানো হয়েছে? রাহাতকে। 21-এর গল্প নামক ছোট গল্পে তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো রেনু। কার দিকে? রাহাতের। 21-এর গল্প নামক ছোট গল্পে মিছিলে রাহাত কি করছিল? স্লোগান দিচ্ছিল। 21-এর গল্প নামক ছোট গল্পে তপুকে কে আবিষ্কার করেছিল? রাহাত। 21-এর গল্পটি জহির রায়হানের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? গল্প সমগ্র। 21-এর গল্প রচনায় মিছিলে স্লোগান দিচ্ছিল কে? রাহাত। জহির রায়হানের প্রকৃত নাম কি? মোহাম্মদ জহিরুল্লাহ। নিচের কোনটি জহির রায়হানের উপন্যাস? 1000 বছর ধরে। জহির রায়হান কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন? 1958 সালে। জহির রায়হান কোন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন? বাংলা। 21-এর গল্প নামক ছোট গল্পে কিসের নিচে দেহটা ঠকঠক করে কাঁপে? লেপের। 21-এর গল্প নামক ছোট গল্পে এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না, কে বলেছিল? রাহাত। 21-এর গল্প নামক ছোট গল্পে তপুর মা আর বউকে খবর দেওয়া হয়েছিল কেন? তপু ফিরে এসেছিল বলে। 21-এর গল্প নামক ছোট গল্পে তপু ও তার সহপাঠীরা মিলে কয়জন ছিল? 3 জন। 21-এর গল্প নামক ছোট গল্পে তপুর সঙ্গে রেনু দেখা করতে এলে চাঁদা তুলে কি আনা হতো? চা, মিষ্টি। 21-এর গল্প নামক ছোট গল্পে তপুর শরীরে কোন অংশটি ছোট ছিল? বাম পা। 21-এর গল্প নামক ছোট গল্পে তপুর বাম পাটা কয় ইঞ্চি ছোট ছিল? 2 ইঞ্চি। 21-এর গল্প নামক ছোট গল্পে তপুর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না কেন? বাঁ পায়ে জুতোর হিলটা একটু উঁচু ছিল। 21-এর গল্প নামক ছোট গল্পে রেনু হাঁপাতে হাঁপাতে ছুটে এসেছিল কেন? তপুকে মিছিলে যাওয়া থেকে ফেরাতে। 21-এর গল্প নামক ছোট গল্পে গল্পের রাজা কে? তপু। 21-এর গল্প নামক ছোট গল্পে তপুকে শেষবারের মতো কোথায় দেখা হয়েছিল? হাইকোর্টের মোড়ে। 21-এর গল্প নামক ছোট গল্পে তপুর কোথায় গুলি লেগেছিল? কপালে। 21-এর গল্প নামক ছোট গল্পে তপু না মরে আমি মরলেই ভালো হতো উক্তিটি কার? রাহাতের। 21-এর গল্প নামক ছোট গল্পে তপু মারা যাওয়ার পর কত বছর কেটে গেছে? 4 বছর। 21-এর গল্প নামক ছোট গল্পে ভাষা আন্দোলনের কাহিনী কিভাবে প্রতিফলিত হয়েছে? গল্পকারের স্মৃতিচারণে। তন্দ্রা বলতে কি বোঝানো হয়েছে? ঘুম ঘুম ভাব। স্কেলিটন বলতে কোনটিকে বোঝানো হয়েছে? কঙ্কাল।